আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ৭৭ পৃষ্ঠার গণিত সমাধান করে দিচ্ছি। দেখো ৬ নং সেই ২৭ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কত টাকা করে পাবে। তাহলে দেখো কিভাবে করবো এটা, যে তিনজনে পাবে ২৭ টাকা, সুতরাং একজনে পাবে, তাহলে একজনে কি কম পাবে, কম পেলে কি করতে হবে, ২৭ ভাগ ৩, কম পেলে ভাগ করতে হয়, কম হলে তাহলে ভাগ। এখন এই দেখো ৩-এর নামতা বলে ৩ নং ২৭, এখানে ৯ লিখবে আর এখানে ২৭ লিখবে, ২৭ থেকে ২৭ গেলে ০। সুতরাং এখানে কি বলছে যে প্রত্যেকে কত টাকা করে পাবে, তাহলে তুমি লিখবে সুতরাং প্রত্যেকে ৯ টাকা করে পাবে, উত্তর ৯ টাকা। ৭ নাম্বার দেখো, একটি বেঞ্চে ৫ জন বসে, ৪৫ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে। তাহলে ৫ জন বসে কয়টি বেঞ্চে, একটি বেঞ্চে, আর ৪৫ জন তাহলে বসতে কয়টি বেঞ্চের প্রয়োজন। তাহলে কিভাবে লিখবে, যে ৫ জনের জন্য বেঞ্চ প্রয়োজন একটি, সুতরাং ৪৫ জনের জন্য বেঞ্চ প্রয়োজন, তাহলে ৪৫ জনের জন্য বেঞ্চ প্রয়োজন কীভাবে বের করবো আমরা, ৪৫ ভাগ ৫, ৪৫কে ৫ দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে দেখো যে ৫-এর নামতা বলে ৫ নং ৪৫, ৪৫ থেকে ৪৫ গেলে ০। এখন তাহলে সুতরাং ৯টি বেঞ্চের প্রয়োজন, উত্তর ৯টি। এখানে বলছে যে কয়টি বেঞ্চের প্রয়োজন, সুতরাং যে লিখেছি আমি, সুতরাং ৯টি বেঞ্চের প্রয়োজন, উত্তর ৯টি। এবার দেখো, নাফিদ ৪০ টাকা দিয়ে কিছু কোয়েল পাখির ডিম কিনলো। যদি একটি ডিমের দাম ৫ টাকা হয়, তবে নাফিদ কয়টি ডিম কিনেছে। অর্থাৎ ৪০ টাকা দিয়ে সে কয়টা ডিম কিনেছে সেইটা তোমার বের করতে হবে। একটি ডিমের দাম হচ্ছে ৫ টাকা, তাহলে আমরা কি লিখবো, আগে ডিম কিনেছে, তাহলে ডিম হবে তোমার ডান পাশে রাখতে হবে, হচ্ছে ডিম যেটা চাবে সেটা ডান পাশে রাখতে হবে। তাহলে আমরা কী লিখবো, ৫ টাকা দিয়ে, দেখো এভাবে, নাফিদ ৫ টাকা দিয়ে ডিম কিনলো একটি, সুতরাং ৪০ টাকা দিয়ে ডিম কিনলো, তাহলে ৪০ ভাগ কত হবে, ৫, এখানে ৪০ ভাগ ৫ হবে, তাহলে ৫ দিয়ে ৪০কে ভাগ করলে ৫ আটা ৪০, এখানে ৮ ভাগফল ৮, আর এখানে হবে ৪০, ৪০ থেকে ৪০ গেলে ০। সুতরাং নাফিদ ৮টি ডিম কিনেছে। যেখানে আছে যে তবে নাফিদ কয়টি ডিম করেছে, সুতরাং নাফিদ ৮টি ডিম কিনেছে। এবার দেখো ৯ নংয়ে, প্রতি দলে ৮ জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি ৭২ জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল করা হবে। মনে করো তোমাদের একটা যে কোনো একটা দল করা হলো, সেই দলে একটি দলে, প্রতি দলে মানে কি, একটি দলে কয়জন, ৮ জন। তাহলে তুমি কিভাবে লিখবে, ৭২ জন নিয়ে কয়টি দল হবে, তাহলে তুমি লিখবে ৮ জন, যে দেখো আমি লিখেছি ৮ জন নিয়ে, ৮ জন শিক্ষার্থী নিয়ে লিখলেও হবে, না লিখলেও হবে। ৮ জন নিয়ে দল গঠন করা হয় একটি, সুতরাং ৭২ জন নিয়ে দল গঠন করা হয়, তাহলে ৭২ ভাগ ৮, ব্র্যাকেট দিয়ে কী লিখবে, টি লিখতে হবে, টি। এখন ৮ দিয়ে ৭২কে ভাগ করলে ৮ নং ৭২, ৮-এর নাম তো আমি বলতে হবে, তাহলে ৯ বার হবে, 9 বার যাবে, ৮ নং ৭২, এখানে লিখবে ৯, এখানে ৭২, সুতরাং 9টি দল হবে, উত্তর 9টি। তারপর দেখো ১০ নাম্বার, সাদিদ ৫৪ পৃষ্ঠার একটি বই পড়ছে। সাদিদ ৫৪ পৃষ্ঠার একটা বই, ধরো তোমাদের গণিত বই কতগুলো পৃষ্ঠা আছে, এরকম একটি বই পড়ছে, সেটা হচ্ছে ৫৪ পৃষ্ঠার। যদি সে একদিনে ৬ পৃষ্ঠা পড়ে, এই বই পড়ে শেষ করতে তার কত দিন সময় লাগবে। অর্থাৎ সাদিদ একদিনে একটা বইয়ের কত পৃষ্ঠা পড়ে, ৬ পৃষ্ঠা, বইটার আছে কত পৃষ্ঠা, ৫৪ পৃষ্ঠা, তাহলে তার কত পৃষ্ঠা লাগবে। তাহলে এই দেখো এখানে লিখবে, এভাবে লিখবে, সাদিদ ৬ পৃষ্ঠা বই পড়ে একদিনে, সুতরাং ৫৪ পৃষ্ঠা বই পড়ে ৫৪ ভাগ ৬, ব্র্যাকেট দিয়ে, তাহলে কী হবে, ৬ দিয়ে ৬ নং ৫৪, ৬-এর নামতা বললে ৯ পর্যন্ত, ৬ নং ৫৪, নামতা অবশ্যই জানতে হবে, নামতা না পারলে কিছু করা যাবে না, তাহলে ৯, সুতরাং তার এই বই পড়ে শেষ করতে ৯ দিন লাগবে, উত্তর 9 দিন। প্যাকেটে 8টি বিস্কুট আছে, একজন বালিকা বিস্কুটের 2টি প্যাকেট কিনলো, সে মোট কতগুলো বিস্কুট কিনলো। অর্থাৎ একটা প্যাকেট কিনছে, প্যাকেটের মধ্যে 8টি বিস্কুট, তাহলে 2টা প্যাকেটে কয়টি বিস্কুট, তাহলে এইভাবে লিখবে, দেখো একটি প্যাকেটে বিস্কুট আছে 8টি, সুতরাং 2টি প্যাকেটে বিস্কুট আছে 8 গুণ 2, 8 দুগুণে 16, সুতরাং সে মোট 16টি বিস্কুট কিনলো, উত্তর 16টি। তারপর দেখো 13 নং, 13 নংয়ে দেখো, একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে, তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন। অর্থাৎ একটি বেঞ্চে কয়জন বসতে পারে, 3 জন, তাহলে 3 জন শিক্ষার্থীর জন্য বেঞ্চ প্রয়োজন কতটি, একটি,
প্রতি বেঞ্চ মানে কিন্তু একটি, সুতরাং 45 জন শিক্ষার্থীর জন্য। তাহলে তোমরা কী লিখবে? 3 জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে, সুতরাং 45 জন শিক্ষার্থী বসতে পারে। তাহলে 45 ভাগ 3 ব্র্যাকেট দিয়ে টি। এখন 3 দিয়ে 45কে ভাগ করলে 3 একে 3, তাহলে 4 থেকে 3 বাদ গেলে 1, আর এই 5 কেটে আমরা এখানে আনবো, 15 হলো। 3-এর নামতা বলে আমরা 15 মেলাবো, তাহলে 3 5 15, 5 হবে এখানে, আর 15-র নিচে 15 দেবো। তারপর 15 থেকে 15 গেলে কিছুই না, 0। তাহলে এখানে কতটি হবে? 15টি। ভাগফল 15 সমান 15টি বেঞ্চে। সুতরাং তাদের বসার জন্য 15টি বেঞ্চের প্রয়োজন। উত্তর 15টি, অর্থাৎ 45 জন শিক্ষার্থী বসতে 15টি বেঞ্চের প্রয়োজন। এখন দেখো 14 নং। 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেলো? অর্থাৎ মনে করো যে 48টি পেয়ারা আছে তোমার কাছে, সেই 48টি পেয়ারা 6 জনের মধ্যে তুমি ভাগ করে দিলে সমানভাবে, তাহলে কয়টি করে পেয়ারা পেলো? তাহলে তুমি লিখবে কি? 6 জনে পেয়ারা পেলো 48টি, সুতরাং 1 জনে পেয়ারা পেলো 48 ভাগ 6 ব্র্যাকেট দিয়ে টি। এখন 6 দিয়ে 48কে ভাগ করলে 6 8 48, 6-এর নামতা বলবে 8 পর্যন্ত। তাহলে 6 8 48, এখানে হবে 8, এখানে 48, সুতরাং প্রত্যেকে 8টি করে পেয়ারা পেলো। উত্তর 8টি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।